তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের জন্য অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের মতো একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্টের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আপকামিং ওয়ার্ড সেমিস্টার এক্সামিনেশান যেটা শুরু হচ্ছে তোমাদের 13 তারিখ থেকে, জানুয়ারি মাসের 13 তারিখ থেকে। তো তাতে কিন্তু এই সাজেশানগুলো তোমাদের প্রচুর প্রচুর হেল্প করবে, এটুকু আমি বলতে পারি। তো তোমরা অলরেডি জানো তোমাদের মার্কিং স্কিম 60 মার্কসের তোমাদের এক্সাম হয়। তার মধ্যে 40 মার্কস থাকে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হয় 8 এবং 5টা প্রশ্ন তোমাকে সলিউশন করতে হয়, টোটাল 40 মার্কস। এবার বাকি যে তোমাদের 20 মার্কস, সেই 20 মার্কস থাকে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশান, এক্সপ্লেন করতে হয়, তার জন্য 1 মার্কস এবং এমসিকিউ এর সঠিক উত্তরের জন্য 1 মার্কস। টোটাল একটা প্রশ্নতে 2 মার্কস, 10টা এমসিকিউ করতে হয়। তো এই যে 8 নম্বরের প্রশ্ন, তো কীরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা নিয়েই আমাদের আলোচনা। তো চলো প্রথম প্রশ্নটার দিকে চোখ রাখি। প্রথম প্রশ্নটা টোটাল দুটো পার্টে আমাদের ভাগ করা রয়েছে, পার্টের ভিতরেও পার্ট থাকে। এ পার্টে দেখো বলেছে স্টেট ডিফারেন্স বিটুইন জিনার ব্রেকডাউন অ্যান্ড অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। জিনার ব্রেকডাউন এবং অ্যাভালেঞ্জ ব্রেকডাউনের মধ্যে ডিফারেন্স জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের আপকামিং এক্সামে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি বলে দিলাম। পার্ট বিতে কী বলা হয়েছে দেখো, ড্র অ্যান্ড ডিসকাস ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ জিনার ডায়োড অ্যান্ড এক্সপ্লেন হাউ ইট ক্যান বি ইউজড অ্যাজ আ ভোল্টেজ স্টেবিলাইজার। জিনার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স আঁকতে বলা হয়েছে এবং ডিসকাস করতে বলা হয়েছে, তার সাথে এক্সপ্লেন করতে বলা হয়েছে এটা কিভাবে একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চেন, এটা বহুবার পরীক্ষায় পরপর ইয়ারেও কিন্তু এসছে, তাই একদম মিস করবে না এই প্রশ্নটাকে। এটাকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে রাখো, ট্রিপল স্টার প্রশ্ন হিসেবে রাখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, রাইট শর্ট নোট লিখতে বলা হয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে দেখো রিং কাউন্টার, এটাতে 4 মার্কস রয়েছে, আর 2 নম্বর হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, এটাতে কিন্তু 4 মার্কস রয়েছে, অর্থাৎ 4 + 4 8। দুটোই কিন্তু করতে হবে, মানে এনি টু নয়, দুটোই করতে হবে, ঠিক আছে? এনি মানে যেহেতু দুটো আছে, 3টে থাকলে তখন যদি বলে দিত এনি টু, তাহলে যে কোনো দুটো করতে হতো। ওকে, তো নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ব্রিফলি এক্সপ্লেন দ্য অপারেশন অফ ট্রান্সফর্মার coupled class A power amplifier with the help of neat circuit diagram and deduct the expression of its efficiency। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আপকামিং সেমিস্টার এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা একটা প্রশ্ন। দেখো তোমাদেরকে একটু বলে দিই যে অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা, সেখানে প্রচুর কিন্তু থিওরি প্রশ্ন আসবে, থিওরি প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে? ল্যাচ মানে এসআর ল্যাচ, ওই যে ল্যাচ সিস্টেমের প্রশ্নগুলো, অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, গেট থেকে প্রশ্ন আসবে। তো এগুলো মূলত থিওরি প্রশ্ন, খুব কম পরিমাণে নিউমেরিক্যাল আসবে। তো এই সাবজেক্টগুলোকে একটু ভালো করে পড়ে কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারো, ঠিক আছে? তার জন্য এই সাবজেক্টগুলো ইম্পর্ট্যান্ট। তো আশা করব তোমাদের এই সাজেশনের পার্ট 2টা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।